এই মুহূর্তের সবথেকে বড় খবর, জঙ্গিপুর হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ হাসপাতালের কর্মীদের। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডের এক কর্মীকে বদলির প্রতিবাদে হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। অভিযোগ, হাসপাতালে কর্মরত কর্মীদের অন্যায়ভাবে অনেক দূরের হাসপাতালে বদলি করা হচ্ছে, তাই এই বিক্ষোভ। সামনে খাবো এবং বাচ্চা টাচ্চাকে নিয়ে সবাই খাবো, আমরা উঠবো না এখান থেকে, তাতে আমাদের জীবন চলে যেতে ভালো। বীজ দিয়ে দিতে বলুন সুপারকে আমাদেরকে, হয় বীজ দাও নয় চাকরি দাও, এমনই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে জঙ্গিপুর হাসপাতালের কর্মরত কর্মীরা। খবর, জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের 2 নম্বর ওয়ার্ড গার্লকে বদলির প্রতিবাদে হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ ওয়ার্ড গার্লদের। মঙ্গলবার দুপুরে এমন ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওয়ার্ড গার্লদের অভিযোগ, অন্যায়ভাবে তাদেরকে দূরের হাসপাতালে বদলি করা হয়েছে। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের 2 নম্বর ওয়ার্ড গার্লকে বদলির প্রতিবাদে হাসপাতাল সুপারকে ঘরের দরজা বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। মঙ্গলবার দুপুরে এমন ঘটনা ঘটেছে এবং তারই ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। কিছু অপরাধ করিনি, 6টা মেয়ে বা 7 জনের সাইন করার ভিত্তিতে আপনি কি করে একটা কারোর সাথে যদি কোনো রকম কোনো কিছু কথা কাটাকাটি হয়েও থাকে, মারপিট হয়নি, হাতাহাতি হয়নি, কিচ্ছু হয়নি, তারপরে কি করে কিসের জন্য কিছুই হয়নি, আমরা কিছুই জানি না। তারা কমপ্লেন দিল, কমপ্লেন অ্যাকসেপ্ট করে নিল। সুপার স্যার বলছেন আমি কিছুই জানি না, ওরা বাইর করেছে। এটা হতে পারে? একটা সুপার স্যারের সাইন না হলে, একটা অর্ডার না পেলে আমাদের যা ইচ্ছা তাই করে সে ছিনিয়ে দিতে পারে? ওনার আন্ডারে কাজ করছি, উনি বলছেন না আমি কিছুই জানি না। এটা কোনো কথা হলো? কতজনকে বদলি করেছে? কতজনকে? প্রায় 12-13 জন হয়ে যাবে, একের পর এক চলেই যাচ্ছে। 12-13 জনেরও বেশি হবে, 20 জন মতো হয়ে যাবে। এলিগেন্স, শুধু মিথ্যা এলিগেন্স লাগাচ্ছে আর সরিয়ে দিচ্ছে। এর মতন মেয়ে কি করতে পারে? আমার মতন মেয়ে কি করতে পারে? কাকে টর্চার করেছি? টর্চার করার অভিমান দেখাচ্ছে আর বলছেন মিথ্যা করে কি আমি টর্চার করেছি। কি করছেন আপনারা? সুপার স্যারকে বের করতে দেব না, আন্দোলন করেছি এই কারণে কি সুপার স্যারকে বেরোতে দেব না। এই নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম জঙ্গিপুর হাসপাতালের সুপারের সঙ্গে, জানাবো তিনি কি বললেন। কোম্পানি কর্তৃপক্ষ আছেন, ওনাদের সঙ্গে গিয়ে কথা বলুন, ওনাদের সঙ্গে গিয়ে মিটিং করুন, সেটা সলিউশন বেরিয়ে যাবে। গতকালকেই তো 2 জন মহিলা আপনার কাছে এসেছিল, তাদেরকে ওনাকে এটাই বললাম দাদা কি আপনারা কোম্পানির সঙ্গে কথা বলুন। যে কোম্পানি আপনাকে চিঠি দিয়েছে, যে কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে, যে কোম্পানি আপনাকে মায়না দিচ্ছে, তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে। আমি তো আপনার ডাইরেক্ট ওনার নেই, ডাইরেক্ট এমপ্লয়ার নেই, তাহলে আপনি ওনার সঙ্গে কথা বলুন, উনি আপনাদের সুব্যবস্থা নেবেন। শুধু হাসপাতাল এরকম কেওয়াস করুন না, মাথা ঠান্ডা রাখুন, আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস যেন হ্যাম্পার না হয়, এটাই আমার বক্তব্য আজকেও। তো এটা আমি বলবো কি এটাই মানে যেন ঠিকঠাক মেসেজ সবার কাছে যায়। স্যার সন্টুকে কি এই এখনো যদি দীর্ঘক্ষণ চলে তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? আমরা যদি আমাদের সার্ভিস হ্যাম্পার হয় তাহলে আমরা তো পুলিশ প্রশাসনকে জানাবো যে হাসপাতালে এরকম কোনো, যদি আমি ঠিকঠাক কাজ না করতে পারি তাহলে হাসপাতাল কিভাবে চলবে। সন্টুকে কি এখনো সুপার ইনচার্জে রাখা আমার হয়েছে? কাছে যে চিঠি আছে, আমাকে সন্তুকে ডিসকন্টিনিউ করে দিয়েছে এখান থেকে, সে চিঠি আছে আমার কাছে, ডকুমেন্টেশন আছে, খাতা কলমে কোম্পানি আমাকে জানিয়ে দিয়েছে সন্তু ইজ নো মোর এমপ্লয়ি অ্যাট দ্য জঙ্গিপুর SHH আন্ডার অল সার্ভিস গ্লোবাল লিমিটেড। তো সেটাই তো আমি জানি, আমি বলবো। এবার বাইরে কী চক্র চলছে সেটা তো আমি বুঝতে পারছি না, এটা আমার দেখারও মানে এখতিয়ারও নেই। আমি শুধু আমার হাসপাতালের মধ্যে সীমিত আছি, আমি আমার কাজকর্ম দেখি, আমি হাসপাতাল সার্ভিস দেখি, এটাই আমার রোল, এটাই আমি করছি। তারপরে যদি এরকম বাধা পাই তাহলে কি হয়, একটু মনটা খারাপ হয়, আমাদের এনার্জি কমিয়ে যায়। এত চেষ্টা করে কাজ করছি, তারপরে এরকম জিনিসটা আমাদেরকে ফেস করতে হচ্ছে। মানে এক কথায় ট্রান্সফারে আপনার কোনো হাত নেই? না